ওইদিকে দুজন আছে, বাট ওদের দুজনকে দেখানো যাবে না, প্রবলেম আছে। কিন্তু আজকে গার্লফ্রেন্ড নিয়ে এসেছি, একদম বন্ধু বান্ধবের সাথে গার্লফ্রেন্ড নিয়ে কলেজ থেকে ডাইরেক্ট মালদ্বীপে এসেছি। আমার গার্লফ্রেন্ডকে দেখাবো, ওখানে বসে আছে, এখন দেখাবো না। ফাইনালি আমরা মালদ্বীপ এসে গেছি। আর ভিডিওটা এরকম হুট করে শুরু করছি, তার কারণ হচ্ছে কোনো রকম প্ল্যানিং ছিল না যে আজকে আসবো আমরা মালদ্বীপে। এসছি প্রায় 5 জন মতো, কোনো রকম প্ল্যানিং ছিল না যে আসবো। হুট করে কলেজ থেকে কি মন হলো চলে আসলাম, এসে গেছি ব্যাস। তাই ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দিই, ব্লগ বানিয়ে দিই। নতুন হয়েছে মালদ্বীপ অনেক কিছু, যেমন ওই ঝর্ণাটা হয়েছে, যেই রোপটা হয়েছে, যে অনেক এখান থেকে ঝুলে এখানে আসা যায়, আর অনেক কিছু নতুন নতুন হয়েছে। ওই কারণে ভাবলাম যে একেবারে একটা ব্লগ বানিয়ে দিই, যেখানে কী কী নতুন হয়েছে। আমরা এসেছিলাম এখান থেকে অনেক দিন হয়ে গেছে আবার। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আসলে এখন আমরা দিনের বেলা এসেছি, তো দিনের বেলা কিছুই এখানে দেখানোর মতো নাই বা সৌন্দর্য নাই মালদ্বীপের। আসলে মালদ্বীপের সৌন্দর্য মেনলি রাত্রেবেলা, লাইটিং ফাইটিং আছে বেশ। আর আমার সাথে এই দুজন এসছে, অর্ধব সেই থেকে বসেই আছে। মালদ্বীপে এসছে আপনার কেমন অনুভূতি হচ্ছে এখন দিনের বেলা? বিশাল গরম লাগে, জল দেখে মনে হচ্ছে চান করি। সত্যি তাই, রোজায় আছি আমি, জল দেখে মনে হচ্ছে যে গোসল করে নিই। সেই ওখান দিয়ে জল পড়ছে দেখে মনে হচ্ছে যেন গোসল করে নিই। ভীষণ গরম, প্রচণ্ড গরম। ওইদিকে দুজন আছে, বাট ওদের দুজনকে দেখানো যাবে না, প্রবলেম আছে। এটা আগে ছিল না এখানে, এটা নতুন করা হয়েছে এখানে। জানি না কিসের জন্য, ফটো তোলার জন্য মেনলি করা হয়েছে যত সম্ভব, ফটো তোলার জন্য মনে হচ্ছে যত সম্ভব। আর পিছনে ওটা কী করা হয়েছে আমি জানি না, ওখানে গিয়ে দেখতে হবে কাছে গিয়ে। এটা বেশ ফটো তোলার জন্য সুন্দর জায়গা, এখানে এসে ফটো তোলা যাবে বেশি। তলায় দুটো লাইটও দেওয়া আছে, দিনের বেলা লাইট জ্বলবে না, এটা স্বাভাবিক বিষয়। এখানে কি একটা ফল হয়েছে আমি জানি না কি ফল এটা, সবাই একটু কমেন্টে জানাবেন তো, আমি চিনি না এই ফলটা। দেখে তো মনে হচ্ছে সবেদা টাইপের কিছু একটা, বাট বুঝতে পারছি না। লম্বা লম্বা, কেউ জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। এই একটা ফুল দেখতে পাচ্ছ, কি ফুল জানি না, বেশ সুন্দর দেখতে লাগছে, বেশ উপরে আছে। ও পাড়ার জন্য ট্রাই করছে এখান দিয়ে। তো এর আগের বার যখন এসেছিলাম তখন এটা নতুন তৈরি হচ্ছিল, এটা এখন বেশ সুন্দর করেছে। একজনকে জিজ্ঞাসা করায় বললো যে এটা ঝর্ণা তৈরি হয়েছে নতুন একটা, মনে হচ্ছে ওখান দিয়ে জল পড়ে নিচে। এখানে মানে ড্রেন টাইপের করা আছে, সাইডে ড্রেনে এসে জলটা পড়ে। আফসোস একটাই যে ঝর্ণার জলটা দেখতে পাচ্ছি না। রাত্রে আসলে হয়তো দেখতে পাবো, দিনের বেলা দেখা যাচ্ছে না, রাত্রেবেলা দেখা যাবে আশা করি। তো এই জায়গায় এই রোপ ছাড়া আর কিছুই তো নতুন দেখছি না। ওখানে একটা নতুন জিনিস হয়েছে, ওটা আমি গিয়ে ওখানে দেখাচ্ছি। আর চারিদিকে কোনায় কোনায় যেখানে যেখানে বসতে যাব, ভাই রোজা মুখে কষ্ট হচ্ছে, বসতে যাব সেখানে দেখি একটা করে কাপড় অলরেডি বসে আছে। ভাই শেষ, ভাই শেষ। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। এই যে একটা সাইকেল আছে দেখো এখানে, এই সেখানে এখানে এই সাইকেলটা চড়া যাবে মেনলি এখান থেকে। ওখান থেকে শুরু হবে, এখানে এসে শেষ, বা এখান থেকে শুরু হবে ওখানে গিয়ে শেষ। আর নিচে এটা কিসের জন্য দেবো আমি জানি না এটা, বাট সাইকেলটা বুঝলাম। মালদ্বীপে দেখার মতো আর কিছুই নেই, জাস্ট এই 2-3টে জিনিস নতুন হয়েছে। এখন রোজা মুখে আর থাকতেও ইচ্ছা হচ্ছে না। ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওটা খারাপ হয়েছে, নেক্সট দিনের ভিডিওটা ভালো হবে, কথা দিচ্ছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।